বাবা রাহুল, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে, ঘরে একটা পয়সাও নেই। এখন কিভাবে চলবে আমাদের? তোর বাবা ঠিক থাকলে তাও তো কিছু উপার্জন করতো। হ্যাঁ মা, আমি কিছু একটা করব। তুমি অত চিন্তা করো না, তুমি বাবার পাশেই থাকো। রাহুল, বাবা বনে যাস না, বনে বড় বিপদ আছে। বাবা, মা, তোমরা অত চিন্তা করো না তো, আমি ঠিক থাকবো। যা হবে দেখা যাবে। কাঠ কেটে বাজারে বেচবো। রাহুল কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে বনের দিকে। ঘন বনে ঢুকে কাঠ কাটছে। হঠাৎ একটা বিশাল শব্দ, সাথে ধোঁয়া। আমার এই বনে কে তুমি? কি চাই তোমার এই বনে? রাহুলের মনে ভয় থাকলেও রাহুল সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আমি রাহুল, আমার বাবা অসুস্থ, ঘরে অভাব, কাঠ বিক্রি করে ওষুধ কিনতে হবে। তুমি মিথ্যে বলছো না তো? মিথ্যে বললে ফল ভালো হবে না কিন্তু। না জিন, আমি মিথ্যে বলছি না। গরিবের কাছে মিথ্যে বলার সময় নেই। এই কাঠ কেটে বাজারে বিক্রি করব, তবেই ওষুধ কিনতে পারবো। সাহস আছে তোমার। তোমার সততা দেখে আজ আমি মুগ্ধ হলাম। নাও তোমার জন্য এই জাদুর জিনিস। জিন হাত বাড়িয়ে একটি সোনালী রঙের ডিম দেয়। এই জাদুর ডিম, এর মধ্যে যা রাখবে তা সোনা হয়ে যাবে। কিন্তু মনে রেখো, লোভ করলে ডিম ফাটবে আর সব শেষ হয়ে যাবে। তুমি সত্যি বলছো জিন? তাহলে এখন আর আমাদের কোনো অভাবই থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন যাও। মনে রেখো, প্রয়োজনের বেশি নয়। জিন অদৃশ্য হয়ে যায়। রাহুল ঘরে ফেরে। রাহুল একটা পাথর ডিমের মধ্যে রাখে, আর ডিমটা খুলতেই সেটা সোনা হয়ে বেরিয়ে আসে। এ কি দেখছি বাবা, এ কি সত্যি? এ তো সত্যিই সোনা হয়ে গেছে। হ্যাঁ মা, এটা সত্যি। এটা বেচে বাবার ওষুধ কিনবো, আর আমাদের সংসার চলবে। এভাবেই দিন যায়। রাহুলের বাবা সুস্থ হন, ঘরে সুখ ফেরে। কিন্তু প্রতিবেশী কালু একদিন সব জানতে পারে। প্রতিবেশী কালু অনেক বুদ্ধি খাটিয়ে রাহুলের বাড়ি থেকে জাদুর ডিমটা নিজের বাড়িতে নিয়ে যায়। এই জাদুর ডিমে আমি রাজা হয়ে যাব। একটা, দুটো, তিনটে, সব পাথর একসাথে ঢোকাই, তাহলে সব একসাথে সোনা হবে। কালু একসাথে অনেকগুলো পাথর জাদুর ডিমে ঢুকাতে গেল। ডিম কাঁপতে লাগলো এবং বিকট শব্দে ডিমটা ফেটে গেল। কালুর হাতে আর কিছুই রইল না। এ কি? এই দেখো, সর্বনাশ হয়ে গেল। জাদুর ডিমটাই ফেটে গেল। জাদুর ডিমটা না ফেটে আমার কপালটাই ফাটতে পারলি না। কালু,
তোমার লোভেই আজ আমার সব শেষ হয়ে গেল। জিন বলেছিল বেশি লোভ করবে না, লোভ করলে সব শেষ হয়ে যাবে। আমাকে তুমি ক্ষমা করো রাহুল, আমার লোভের কারণেই তোমার জাদুর ডিমটা আজ শেষ হয়েছে। রাহুল আবার বনে ঢোকে জিনের সাথে কথা বলতে। জিন, তোমার জাদুর ডিম চলে গেছে, কিন্তু তোমাকে ধন্যবাদ, আমাদের সময়টা পার হয়ে গেছে। রাহুল, তুমি লোভ করনি, সেটাই তোমার আসল সোনা। পরিশ্রম করো, তুমি ঠিকই পথ খুঁজে পাবে। তোমার কোনো জাদুর দরকার পড়বে না।